ফারাক্কায় ৯ বছরের এক নাবালিকাকে ধর্ষণ ও খুনের ঘটনা নাড়া দিয়েছিল অভিভাবকদের। খুদে শিশুরা কিভাবে বুঝবে কোনটা খারাপ স্পর্শ, কোনটাই বা ভালো? শিশুদের অধিকারই বা কি? এই নিয়েই মুর্শিদাবাদের প্রত্যন্ত এলাকা ইসলামপুরের মাঠপাড়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক এবং অভিভাবকেরা আয়োজন করেছিলেন গুড টাচ ও ব্যাড টাচ, কুকথা কুস্পর্শের অর্থ বোঝানোর বিশেষ কর্মশালার। শাকিন মুর্শিদাবাদ অশিক্ষা, দারিদ্র্য এবং পিছিয়ে পড়া তকমা যেন এ জেলার সঙ্গে জড়িয়ে রয়েছে আগাগোড়া। সেই জেলারই প্রত্যন্ত গ্রাম ইসলামপুরের ইসলামপুর মাঠপাড়া প্রাথমিক বিদ্যালয় আয়োজন করেছিল কুকথা কুস্পর্শ বোঝানোর মানে। ইসলামপুরের গোয়াস কিষাণ মান্ডিতে এই কর্মশালায় খুদে পড়ুয়াদের সামনে উপস্থিত হয়েছিলেন বিডিও, স্থানীয় বিধায়ক, ওসি এবং অন্যান্য আধিকারিকেরাও। খুদে পড়ুয়ারা চোখের সামনে দেখলেন প্রশাসনিক আধিকারিকদের, তাদের মতো হতে চাইল তারাও। পিকনিকের আড়ালে এই কলতান উৎসব নাম দিয়ে এই কর্মশালা সাফল্যমণ্ডিত হলো খুদে পড়ুয়াদের প্রাসঙ্গিক জ্ঞান অর্জনের মধ্যে দিয়েই। এবং আজকে ওই স্কুলের শিক্ষকদেরকে বলবো যে আমার তরফ থেকে বিশেষ করে বিডিও সাহেব আছে, আমরা সবাই এই ব্লকে একটা টিম হয়ে এখানে সবাই মিলে একসঙ্গে আমরা কাজ করি। বিডিও সাহেব আছেন, ওসি সাহেব আছেন, ডিএমওই সাহেব আছেন, আমরা সবাই মিলে একসঙ্গে কাজ করি যাতে আপনাদের কোনো সমস্যা না হয়। এখন এই সোশ্যাল মিডিয়ার দৌলতে বাচ্চাদের হাতে যখন মোবাইল যাচ্ছে, আমরা রিসেন্টলি দেখেছি গত 25 তারিখে একটা অজানা 20 থেকে 22 বছরের মেয়ে মৃত্যু অবস্থায় পড়েছিল ঈশাননগরের মাঠে। এটা অনেকেই হয়তো সোশ্যাল মিডিয়ার দৌলতে ছবিটা হাতে হাতে পৌঁছে গেছে। এখনো পর্যন্ত সেই মেয়েটির পরিচয় জানা সম্ভব হয়নি। আমরা চেষ্টা করছি কিন্তু সম্ভব হচ্ছে না। এটার পেছনে যে কারণ আমরা পেয়েছি, আপাত দৃষ্টিতে যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পরিচয় কোথাকার। এই কিছুদিন আগেও হয়েছিল, একটা মালদা থেকে মেয়ে রাত 1টার সময় ইসলামপুর বাস স্ট্যান্ডে বসে রয়েছে, এসে তাকে ডেকে নিয়ে এসে রাইনা বর্ষক পাড়ার কোনো ছেলে ফোন করে ডেকে ওখানে বসিয়ে রেখেছে। হয়তো ওর কপালটা ভালো ছিল, আমরা পেয়ে গেছি, তাই ওকে মালদা থেকে গার্জিয়ানদের ডেকে নিয়ে তাদের হাতে ছেড়ে দিয়েছি। সচেতনতামূলক ব্যাপার, যেহেতু এখানে আমাদের যে ছাত্রছাত্রীরা উপস্থিত আছে তাদের গার্জেনরাও আছেন, সেই জন্য বলি যে কন্যা সন্তান, যেটা আমরা এখন রানীনগর 1 ব্লক বিশেষ করে একটা সমস্যার মধ্যে চলছি, যে কন্যা সন্তানরাও অবহেলিত হয়েছে। মেয়েদের 18 বছরের আগে বিয়ে হয়ে যাচ্ছে এবং সন্তান সম্ভাবনাও হয়ে যাচ্ছে, মানে 18 বছর আগে প্রেগনেন্টও হয়ে যাচ্ছে। এই জিনিসগুলো কিন্তু একেবারেই কাম্য নয়। মুর্শিদাবাদ থেকে মামুন ফারুক, দূরদর্শন সংবাদ।